وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। মাটি হঠাৎ কেঁপে উঠলে মানুষ থমকে যায়, হৃদয়স্পন্দন বেড়ে যায়, ভবনের দেয়াল দুলে ওঠে, আর সিঁড়ির দিকে ছুটতে থাকে এক একটি উৎকণ্ঠিত মন। ২১ নভেম্বর ঢাকাবাসী এমন এক মুহূর্ত পার করল যখন ৫.৭ মাত্রার ভূমিকম্প শহরটিকে নাড়া দিল। পরদিন আরও ছোট ছোট কম্পন। মানুষের মনে প্রশ্ন, এ কি বড় বিপদের ইঙ্গিত, নাকি এটি স্বাভাবিক কোনো ঘটনা? বিজ্ঞান বলছে এটি সম্পূর্ণ স্বাভাবিক। ৫.৭ মাত্রার ভূমিকম্পটি ছিল মূল আঘাত, মেইন শক। আর পরদিনের ছোট ছোট দুই কম্পন ৩.৩ এবং ৩.৭ এগুলো হল আফটার শকস। বড় ভূমিকম্পের পর মাটির নিচের ফাটল বা ফল্ট লাইন যখন স্থিতিশীলতার দিকে ফিরে যায়, তখনই ঘটে এই ক্ষুদ্র কাঁপুনি। এটি আতঙ্কের নয়, এটি বরং স্বাভাবিকতার দিকে অগ্রসর হওয়ার লক্ষণ। বিজ্ঞান এখানেই থেমে থাকে না। অমরিস ল দেখায় প্রতিটি বড় ভূমিকম্পের পর সময়ের সাথে সাথে আফটার শকের সংখ্যা কমে আসে। আর বেথস ল বলে যে কোনো আফটার শক মূল ভূমিকম্পের তুলনায় উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়। ঢাকায় ঠিক সেটাই ঘটল। ৫.৭ মাত্রার পর ৩-এর ঘরে পড়া ছোট কম্পন। এর মানে হল মাটির নিচের শক্তি নিঃশেষ হচ্ছে, চাপ কমছে এবং ভূমিকম্পজনিত পরিস্থিতি ধীরে ধীরে স্থির হচ্ছে। গভীর ভূতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যাচ্ছে সব কম্পনই ঘটেছে মধুপুর ফল্টের একই ক্ষুদ্র অংশে, মাত্র ১০ কিলোমিটারের ভেতরে। অর্থাৎ নতুন কোনো ফাটল তৈরি হয়নি, কোনো নতুন চাপ সৃষ্টি হয়নি, বরং আগের ফাটলেই চলছে স্বাভাবিক আফটার স্লিপ। এটি ভূমিকম্প বিজ্ঞানের ভাষায় একটি ভালো লক্ষণ। এখন প্রশ্ন, বড় ভূমিকম্পের ঝুঁকি কি আছে? বিশ্ব পরিসংখ্যান বলছে কোনো ভূমিকম্পের পর তার চেয়ে শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা মাত্র ৫%। আর বাংলাদেশ যেহেতু ইন্ট্রাপ্লেট অঞ্চলের দেশ, তাই এখানে এই আশঙ্কা কমে হয় মাত্র ২ থেকে ৩%। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ সত্য, কিন্তু আজকের কম্পন বড় বিপদের ঘোষণা নয়, বরং এটি প্রকৃতির স্বাভাবিক সমন্বয়। তবু সতর্কতা প্রয়োজন, কারণ বিজ্ঞান সতর্ক করে কিন্তু ভয় দেখায় না। সচেতনতা হলো জীবনের রক্ষার প্রথম ধাপ। কম্পন শুরু হলে সিঁড়ির দিকে ছুটে গেলে ঝুঁকি বেড়ে যায়। বহুতল শহরে নিরাপত্তা হলো ড্রপ, কভার, হোল্ড অন। শক্ত টেবিল বা খাটের নিচে মাথা সুরক্ষিত রেখে স্থির থাকা, এটাই জীবনের নিরাপদ পথ। ঢিলেঢালা আসবাবপত্র দেয়ালে আটকানো, লিফট ব্যবহার না করা, নিজের ঘরের পিলার বিমে কোনো ফাটল তৈরি হলো কিনা খেয়াল রাখা, এসবই দায়িত্বের অংশ। বিজ্ঞান আমাদের দেহকে সুরক্ষার পথ দেখায়, কিন্তু আমাদের মনের ভয়কে সান্ত্বনা দেয় আল্লাহর বাণী। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, প্রাণ ও ফল ফসলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই আয়াত যেন ঠিক আজকের সময়ের প্রতিচ্ছবি। পৃথিবীর প্রতিটি কাঁপুনিতে যেন লুকিয়ে থাকে মানুষের জন্য এটি মনে করিয়ে দেয়া, মানুষ দুর্বল আর আল্লাহ তাআলা শক্তিশালী। তিরমিজি শরীফে এসেছে, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। দোয়া ছাড়া কিছুই তাকদীরকে প্রতিহত করতে পারে না। ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই উম্মত তারা ভূমিধস, ভূমিকম্প, আকৃতি বিকৃতি এবং পাথরের বৃষ্টির সম্মুখীন হবে। ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, এটা কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইযা যাহারাতিল কায়ানাত ওয়াল মাআসিব উশরিবাতিল খুবুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বাদ্যযন্ত্র নর্তকী এর ব্যাপক ছড়াছড়ি হবে, যখন নায়িকা গায়িকা নর্তকী এগুলোতে সমাজ ছেয়ে যাবে, যখন গান বাদ্যের ব্যাপক প্রচার প্রসার ঘটবে এবং ব্যাপক হারে মাদক সেবন করা হবে, তখন এই ধরনের আযাব গজব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন। অর্থাৎ দুর্যোগ আমাদের শক্তিহীন করে না, বরং আল্লাহর দ্বারে ফিরে যাওয়ার পথ খুলে দেয়। ইতিহাসের পাতায় তাকালে এ সত্য আরও স্পষ্ট হয়ে ওঠে। লূত আলাইহিস সালামের জাতির অসভ্যতায় নেমে এসেছিল ভূমিকম্প ও পাথরের বৃষ্টি। নূহ আলাইহিস সালামের জাতির একগুঁয়েমিতে এসেছিল মহাপ্লাবন। আদ ও সামুদ জাতির অহংকারে এসেছে প্রলয়ঙ্কারী ঝড় ও শব্দের আঘাত। সাবা জাতির অকৃতজ্ঞতায় ভেঙে গেছে তাদের মহাবাঁধ। মাদিয়ানের কারচুপিতে এসেছে ভয়ঙ্কর ভূমিকম্প। কাবা আক্রমণকারী আব্রাহার বাহিনীও রক্ষা পায়নি পাথরের কণায় ভরা পাখিদের আঘাত থেকে। এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয়, এগুলো হলো অতি স্পষ্ট বার্তা। প্রকৃত দুর্যোগ কখনো কেবল প্রাকৃতিক নয়, এটি মানুষের মন ও সমাজেরও পরীক্ষা। সূরা আর রুমে বলা হয়েছে, মানুষের কৃতকর্মের কারণেই স্থলে ও জলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যাতে তারা ফিরে আসে। বান্দার করণীয় হলো হতাশ না হয়ে এবং প্রপাগান্ডা না ছড়িয়ে ভীত সন্ত্রস্ত না হয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়া, ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, তাকদীরের প্রতি বিশ্বাস রাখা। আল্লাহ যদি তাকদীরে লিখে রাখেন এটা হবে, আর তাকদীর পরিবর্তন হয় একমাত্র দোয়ার দ্বারা। লা ইউরাদ্দুল কদর ইল্লা দুআ। এর জন্য বাংলাদেশে এরকম প্রলয়ঙ্কারী ভূমিকম্প যেন না হয়, সেজন্য আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার করব। আজকের ভূমিকম্প তাই আমাদের ভয় দেখানোর জন্য আসেনি, এটি এসেছে আমাদের স্মরণ করানোর জন্য। মানুষকে প্রস্তুত থাকতে হয়, আল্লাহর দিকে ফিরে যেতে হয়, আর নিজের ভুলগুলো ঠিক করে নিতে হয়। বিজ্ঞান বলে পরিস্থিতি স্থিতিশীল, পরিসংখ্যান বলে বড় ঝুঁকি এখনই নেই। আল্লাহর বাণী বলে এটি পরীক্ষা, আর পরীক্ষার পরে আসে প্রশান্তি। মানুষের দেহকে শক্ত রাখে প্রস্তুতি, আর মনকে শক্ত রাখে ঈমান। মাটি কাঁপলে ভয় লাগা স্বাভাবিক, কিন্তু যার বিশ্বাস দৃঢ় তার মন কখনো কাঁপে না। এই পৃথিবীতে মানুষের শক্তি সীমিত, কিন্তু আল্লাহর দয়া সীমাহীন। অতএব ভয় নয়, দায়িত্ব নিন, আতঙ্ক নয়, আমল বাড়ান। কারণ জীবন ও মৃত্যু, স্থিতি ও আন্দোলন সবই পরিচালিত হয় আল্লাহর হুকুমে। রাকিবুল ইসলাম রইস, ফেজ দ্য পিপল।